হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বুলটিস ডায়েরিসে। আমি বুলটি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে মাই ফার্স্ট ট্যুরের ডে 1 পার্ট 2 নিয়ে। তো দিনের বেলায় সেদিনকে সমুদ্রে স্নান করার পরে আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে হোটেল রুমে ফিরে খাওয়ার এনার্জিটুকু পাইনি। আমি টানা 3 ঘন্টার একটা ঘুম দিয়ে নিই এবং তারপরে সন্ধেবেলায় দেখি সবাই বিচে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে গেছে, তাই ফটাকসে আমিও রেডি হয়ে নিই এবং সবার সাথে চলে আসি বিচে। আর এখানে গিয়ে সবাইকে একসাথে পাওয়াটা ভীষণ একটা মুশকিলের মতন ব্যাপার হয়ে গেছিলো। তো এক জায়গায় বলতে আমার মা ছিল, জেঠু ছিল এবং তার সাথে সবথেকে মোস্ট ইন্টারেস্টিং পার্সন ছিল, সেটা হচ্ছে আমার মেজো বৌদি। উনি মাঝে মধ্যেই আসছে, যেহেতু দেখছে আমি ভিডিও করছি আর অবভিয়াসলি আমি সেগুলো পোস্টও করব। ভীষণভাবে সবাই সেটাও এনজয় করেছে। আর এটা হচ্ছে আমার মেজদাদার বড় ছেলে। এখানে আমার মা সব থেকে বেশি খুশি হয়েছিল, কারণ মা এখানে তার প্রিয় একজনকে দেখতে পেয়েছে। আর এদিকে সবাই অলমোস্ট খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ছোটুকে তো তোমরা সবাই চেনো, ও গেছিলো ভুট্টা খেতে, কিন্তু আমার ইন্টারেস্ট ছিল এই যে লম্বা লম্বা ঝুলছে দেখছো এইগুলোর দিকে। কিন্তু আমি এখানকার যা ব্যাপার স্যাপার দেখেছি, আমার একদম ইচ্ছা করেনি এসব খেতে। এখানে এসে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কাঁকড়ার এত বড় বড় চোখ। যাই হোক, খাইনি কিন্তু আমি। তো ফাইনালি অক্টোপাস আর কাঁকড়াকে বিদায় জানিয়ে আমরা খেয়েছিলাম চিংড়ি। এটাও মোটামুটি ভালোই ছিল। এবং আমার মা নিয়েছিল হচ্ছে কর্ন চাট না কিছু একটা হবে, আর এখানে এই ম্যাডাম সেটা খেয়ে রিভিউ দিয়েছে, বাট ওটা সিরিয়াসলি ভালো ছিল। আর এখানে আমরা দুজনের মতন একটু টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম, যেটা আমাদেরকে করতেও দেওয়া হয়েছিল। আর ছোটু এখানে ভীষণভাবে চাইছিল, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম, সেটা যাতে আমি একটু কিছুমাত্র হলেও ক্যামেরার মাধ্যমে দেখাতে পারি, কিন্তু সেখানে খুব একটা লাইটের ব্যবস্থা ছিল না, তাই আমি সেইভাবে দেখাতে পারিনি। বাট এখানে যা হাওয়া চলছে বিশাল পরিমাণে, তোমরা আমাদের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমরা কতটা হাওয়ার মধ্যে দাঁড়িয়েছিলাম। আর এখানে চলছে খাওয়া দাওয়ার পর্ব। বড় বৌদি অনেক কিছু বলতে চাইছিল, কিন্তু আবার বলছিল না। তো এই করেই আমাদের এখানকার ঘোরাটোরাগুলো হয়ে গেছে। আর এইবারে হচ্ছে চুল ওড়ানোর টাইম। যাই হোক, সব কিছু সেরে আমরা এবারে বাড়ি ফিরছি। আর এই ম্যাডাম গেছিলো হিল পরে বিচে, সে তো হাঁটতে পারিনি, হিল হাতে নিয়েই তাকে বাড়ি ফিরতে হয়েছে তাড়াতাড়ি করে। তার কারণ সেদিন রাত পেরোলেই ছিল আমাদের রাজের জন্মদিন, যেই ভিডিওটা আমি আগেই পোস্ট করে ফেলেছি। তো তোমরা আশা করি সেটা অনেকেই দেখেছো। আর বাদবাকি পরের দিন কী কী করেছি না করেছি সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে।